Every story you know has a truth waiting to be uncovered, the untold chapters. Every story has a hidden chapter. একজন ধনী মহিলা আছেন যিনি কখনো দিনের আলোয় বের হন না। তার বাড়ির জানালাগুলো সবসময় পর্দায় ঢাকা। কেউ তার মুখ দেখেনি, কিন্তু সবাই তার সম্পর্কে একই কথা বলে। তার মুখটা দেখতে মানুষের নয়, বরং শূকরের। আরও অদ্ভুত বিষয় হলো, অনেকে শপথ করে বলতো তারা তাকে নিজের চোখে দেখেছে। কেউ বলতো তিনি অভিশপ্ত, কেউ বলতো তিনি ঈশ্বরের শাস্তি, আবার কেউ বলতো এটি এমন এক সত্য যা ক্ষমতাবানরা লুকিয়ে রেখেছে। কিন্তু পুরো ইউরোপ শত শত বছর ধরে এমন একজন মানুষের গল্প বিশ্বাস করে থাকে, যে গল্প শতাব্দীর পর শতাব্দী ধরে মানুষকে আতঙ্কিত করেছে, যাকে ইতিহাসের কিছু সংস্করণে একটি বিশেষ নামে ডাকা হয়, দ্য পিগ ফেসড লেডি, বাংলায় শূকর মুখ রানী। ইউরোপের ইতিহাসে এমন অনেক চরিত্র রয়েছে যাদের অস্তিত্বের কোনো নিশ্চিত প্রমাণ নেই, তবুও মানুষ তাদের বাস্তব বলে বিশ্বাস করে। এই যেমন ড্র্যাকুলা, ব্লাডি মেরি, স্প্রিংহিল্ড জ্যাক। এই চরিত্রগুলো ইউরোপীয় জনগণের মেঝে ব্যাপক সম্মানিত। একজন নারী যার শরীর মানুষের, কিন্তু মুখ হুবহু একটি শূকরের মতো। ঊনবিংশ শতাব্দীর শুরুতে 1820 সালের দিকে হাজার হাজার মানুষ এটি সত্য বলে বিশ্বাস করত। এমনকি কিছু সংবাদপত্রও বিষয়টি নিয়ে লিখেছিল। রাস্তার পাশে বিক্রি হতো তার ছবি। কিছু মানুষ তার সঙ্গে বিয়ে করার বিজ্ঞাপন পর্যন্ত সত্যি ভেবে আলোচনা করত। কিন্তু প্রশ্ন হল, এই ইতিহাস কি বিশ্বাসযোগ্য? শূকরমুখ মানুষ কি সত্যিই জন্মেছিল? এর উত্তর খুঁজতে হলে আমাদের ফিরে তাকাতে হবে খুব বেশি দূরে নয়, মাত্র 200 বছর আগে। সেই সময়ে ইউরোপ ছিল সম্পূর্ণ ভিন্ন। বিজ্ঞান তখনও মানুষের জন্মগত ত্রুটির সঠিক ব্যাখ্যা দিতে পারেনি, কিন্তু সেই সময়ে মানুষ ব্যাখ্যার চেয়ে গল্পে বেশি বিশ্বাস করত। আর ঠিক সেই বিশ্বাস থেকেই জন্ম নেয় অসংখ্য অলৌকিক ধারণা, বিশ্বাস। তার মধ্যে সবচেয়ে রহস্যময় ছিল একজন ধনী নারীর গল্প, দ্য পিগ ফেসড লেডি, শূকর মুখ রানী, যার মুখ ছিল একটি শূকরের মতো। লোককাহিনী অনুযায়ী এক ধনী পরিবারের গৃহকর্ত্রী একদিন তার বাড়ির সামনে আসা এক ভিক্ষুককে অপমান করেন। এতে করে ভিক্ষুকটি কষ্ট পায় এবং চলে যাওয়ার আগে একটি অভিশাপ দিয়ে যায়, জেনে রাখো, তোমার সন্তানের শরীর মানুষের হবে, কিন্তু মুখ হবে শূকরের। এরপর কালক্রমে সেই পরিবারের ঘরে জন্ম নেয় একটি কন্যা শিশু। লোকেরা দাবি করত অভিশাপ সত্যি হয়েছে। শিশুটির শরীর ছিল সম্পূর্ণ স্বাভাবিক, কিন্তু মুখটা দেখতে একটি শূকরের। কোথাও বলা হয় পরিবারটি শিশুটিকে সবার কাছ থেকে লুকিয়ে রাখে, আবার কোথাও বলা হয় তাকে বিশাল সম্পত্তির উত্তরাধিকারী করা হয়। অভিশাপের এই গল্পটি ইতিহাস নয়, এটি একটি লোককাহিনী। কিন্তু আশ্চর্যের বিষয়, লোককাহিনী হয়েও এটি শত শত বছর ধরে টিকে আছে কিভাবে? কেন মানুষ এখনও এই বিশ্বাসে বিশ্বাসী? এর উত্তর আরও ইন্টারেস্টিং। মানুষ শুধুমাত্র সত্যি নয়, রহস্যেও বিশ্বাস করতে ভালোবাসে। এই ইতিহাস না জানলে আপনি বুঝতে পারবেন না। এবার আমাদের যাত্রা থামে ইংল্যান্ডে। বছর 19বিংশ শতাব্দীর শুরু। লন্ডন তখন ইউরোপের অন্যতম ব্যস্ত নগরী। সংবাদপত্র, কফি হাউস আর জনসমাগমে প্রতিদিন নতুন নতুন খবর ছড়িয়ে পড়ছে। কিন্তু এই সময়েই একটি অদ্ভুত গুজব আগুনের মতো ছড়িয়ে পড়ল। এক ধনী নারী, যিনি কিনা লন্ডনের কাছাকাছি একটি প্রাসাদে বাস করেন। অদ্ভুত ব্যাপার হলো, কেউ তাকে প্রকাশ্যে দেখেনি, অথচ সবাই তার সম্পর্কে কথা বলছে। কিভাবে? কারণ গল্পটি মানুষের মুখে নয়, এবার ছড়াচ্ছিল খবরের কাগজে। পুরনো কিছু সংবাদপত্রে এমন বিজ্ঞাপন দেখা যায় যেখানে দাবি করা হয় একজন ধনী ভদ্রমহিলা সত্যিই আছেন, যিনি বিয়ে করতে চান। তার সম্পদের কোনো অভাব নেই, কিন্তু একটি শর্ত আছে, স্বামী কখনো তার মুখ দেখতে পারবে না, কারণ তার মুখ একটি শূকরের মতো। শুনতে অবিশ্বাস্য লাগলেও এই ধরনের বিজ্ঞাপন সত্যিই প্রকাশিত হয়েছিল। তবে ইতিহাসবিদরা মনে করেন এগুলো ছিল জনমনে কৌতূহল তৈরির কৌশল, ব্যঙ্গ বা প্রতারণামূলক প্রকাশনা। এর পেছনে বাস্তব কোনো নারীর অস্তিত্বের প্রমাণ পাওয়া যায়নি। তবুও মানুষ বিজ্ঞাপন পড়ে বিশ্বাস করেছিল, কারণ তখন সংবাদপত্রে ছাপা মানেই অনেকের কাছে সত্য। শুধু বিজ্ঞাপনই নয়, রাস্তার দোকানে বিক্রি হতে লাগলো অদ্ভুত সব ছবি। একটি
অভিজাত পোশাক পরা নারী, মাথায় দামি টুপি, হাতি পাখা, কিন্তু মুখ একটি শূকরের। এই ছবিগুলো কাঠ খোদাই প্রিন্ট, পামফ্লেট এবং ব্যঙ্গচিত্র হিসেবে হাজার হাজার কপিতে ছাপা হতো। মানুষ সেগুলো কিনত, দেয়ালে টাঙাতো, অন্যদের দেখাতো। ধীরে ধীরে একটি কাল্পনিক চরিত্র মানুষের কল্পনায় এতটাই বাস্তব হয়ে উঠল যে অনেকেই আর প্রশ্ন করল না এটা কি সত্যি, বরং তারা প্রশ্ন করল তিনি কোথায় থাকেন। তখন ইন্টারনেট ছিল না, কিন্তু গুজব ছড়ানোর গতি ছিল অবাক করার মতো দ্রুত। ইংল্যান্ডে যে নারীকে মানুষ পিকফেস্ট লেডি নামে চিনত, নেদারল্যান্ডসে তার গল্প ছিল কিছুটা ভিন্ন, আয়ারল্যান্ডে আবার সম্পূর্ণ অন্যরকম। কোথাও তিনি ছিলেন একজন অভিশপ্ত ধনী কন্যা, কোথাও তিনি ছিলেন জন্ম থেকেই রহস্যময়, আবার কোথাও তার গল্পে যোগ করা হয়েছিল ধর্মীয় শাস্তির উপাদান। অর্থাৎ একটি গল্প, কিন্তু অসংখ্য রূপ, এবং প্রতিটি সমাজ নিজেদের বিশ্বাস অনুযায়ী গল্পটিকে বদলে নিয়েছে। তাহলে পিকফেস্ট লেডি কি সত্যিই ছিলেন? আজ পর্যন্ত পাওয়া প্রমাণ বলছে সম্ভবত না, কিন্তু তার গল্প, সেটি নিঃসন্দেহে বাস্তব। কারণ সেই গল্প শত শত বছর ধরে মানুষের কল্পনা, ভয়, কুসংস্কার এবং সংস্কৃতির অংশ হয়ে আজও বেঁচে আছে। হয়তো এই কারণেই কিংবদন্তিগুলো কখনো পুরোপুরি মারা যায় না। কখনো কখনো ইতিহাস আমাদের সত্য শেখায়, আর কখনো কিংবদন্তি আমাদের শেখায় মানুষ কিভাবে সত্য তৈরি করে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। কথা পরের ভিডিওতে আরেকটি অজানা ইতিহাস নিয়ে। পাশে থাকতে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন।